ক্লাস 10-এ চ্যাপ্টার 1 ছিল হচ্ছে ইতিহাসের ধারণা। তো ইতিহাসের ধারণা টপিকটা আমরা পড়ে নিয়েছি। টপিকটা পড়ার পর আমরা প্রত্যেকটা ক্লাসে যে জিনিসটা করি সেটাই হচ্ছে আজকের ক্লাসেও করব। তো এইখান থেকে কি কি এমসিকিউ আসে সেই সকল এমসিকিউ গুলো আমরা দেখে নেবো। তো এই ক্ষেত্রে তোমাদের ইতিহাসের ধারণা পড়ার সময় বলেছিলাম যে এই চ্যাপ্টারটা সবকিছু হচ্ছে মিলিয়ে মিশিয়ে সব জায়গা থেকে তুলে ধরা হয়েছে। পরবর্তী সময় ইতিহাস কেমন হবে, ইতিহাস রচনা কিভাবে, কিসের ওপর ভিত্তি করে ইতিহাস লেখা হয়, ইতিহাসের যুক্তিতর্ক, গবেষক কাদের বলে, কিংবা হচ্ছে গবেষণার ক্ষেত্রে কিভাবে এগোতে হয়, সেই সকল জিনিসগুলো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখেছিলাম। দেন এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন উত্তর আসতে পারে এমসিকিউর ক্ষেত্রে, তো সেই সকল কিছু এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আমরা এখানে আলোচনা করব। তো দেখবো এখানে কি কি প্রশ্ন রয়েছে, এইসব বিষয়গুলো তো হচ্ছে আমরা দেখবো। দেন তারপরে প্রত্যেকটা এমসিকিউ ক্লাসের আগে আমি যেই কথাটা তোমাদেরকে বলি আজকেও বলবো, তোমরা এই ক্লাসে অ্যাটেন্ড করার আগে, ক্লাসে তোমার হচ্ছে সবকিছু করার আগে, সেটা হচ্ছে তুমি কোথা থেকে দেখছো, তোমার স্কুলের নাম, তোমার নাম এটা লিখে দেবে। দেন প্রত্যেকটা প্রশ্ন করা হবে, প্রত্যেকটা প্রশ্নের পরে হচ্ছে 4টে করে অপশন দেওয়া হবে, সঠিক অপশন আবার তোমাদেরকে বলে দেওয়া হবে। কিন্তু এইটা বলার আগে তোমরা হচ্ছে সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। যে সর্বাধিক সঠিক উত্তর দিতে পারবে তার নাম কমেন্ট বক্সে পিন করা থাকবে। তো দেখি পরবর্তী সময় যেই আসুক না কেন দেখতে পাই যাতে তুমি সর্বাধিক সঠিক উত্তর দিয়েছো। আর অনেকেও ভয় পেতে পারো যে উত্তর দিয়ে দেবো, যদি ভুল হয়ে যায় কি হবে, সবাই কি ভাববে। আরে সবার কথা ভাবতে গেলে জীবনে এগোনো যাবে না। তো তাই বলবো, এগোতে থাকো, পড়তে থাকো, লিখতে থাকো, অ্যান্সার দিতে থাকো। ভুল হবে আজকে, কালকে ঠিক হবে, আজকে সব ঠিক হয়ে যাবে, কালকে আরো ঠিক হবে। এইভাবেই এগোতে থাকতে হবে। যাই হোক, প্রথম প্রশ্ন, এই সব কিছু বাদে আসা যাক হচ্ছে প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি রয়েছে তোমাদের জন্য দেখা যাক। হিস্ট্রি ফ্রম বিলো, হিস্টোরি ফ্রম বিলো, এই প্রবন্ধটির রচয়িতাকে, এই প্রবন্ধটাকে লিখেছিলেন, এই প্রবন্ধের রচয়িতাকে, হিস্ট্রি ফ্রম বিলো। তোমাদের এখানে অপশান রয়েছে লয়েড জর্জ, মার্ক ফেরো, ইপি থমসন নাকি মার্শাল ফচ। কে দিয়েছিলেন এই প্রবন্ধটির রচয়িতাকে? হিস্ট্রি ফ্রম বিলো এই প্রবন্ধটার রচয়িতাকে। অ্যান্সার অপশান কি কি রয়েছে? লয়েড জর্জ, মার্ক ফেরো, ইপি থমসন নাকি মার্শাল ফচ। চলো আমি অ্যান্সারটা লিখছি, তোমরা কমেন্ট বক্সে লেখার চেষ্টা করো, দেখে যাক কে কে সঠিক লিখছ। তো এর অ্যান্সার হলো ইপি থমসন। ইপি থমসন হিস্ট্রি ফ্রম বিলো, হিস্ট্রি ফ্রম বিলোর মধ্যে কি কি রয়েছে, কিরম ভাবে এটা আলোচনা হয়েছে, এই সব কিছু হচ্ছে ডিটেলস। হ্যাঁ, কোনো এক সময় আছে এই আসবে, এইসব ডিটেলস গুলো তোমাদেরকে পড়তে হবে যখন হচ্ছে মাস্টার্স লেভেলে যাবে। যারা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো ভাবছো তারা হচ্ছে তখন হচ্ছে এইগুলোকে দেখতে পাবে। কিন্তু এখন হচ্ছে এতটা ডিটেলসে যাওয়ার দরকার নেই, এইগুলো নিয়ে হচ্ছে বেকার মাথার মধ্যে বেশি জাম্প লাগিয়ে দরকার নেই। আপাতত হচ্ছে উত্তরটা মনে রাখো, দেন হচ্ছে পরবর্তী সময় যখন যাবে তখন হচ্ছে দেখে নেবে, তখন ডিসকাস করে দেবো। তো হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমরা দেখে নিলাম। দেন হচ্ছে দেখা যাক হচ্ছে সেকেন্ড প্রশ্ন কি রয়েছে তোমাদের জন্য। অ্যানাল স্কুল অথবা ইংলিশে এই অ্যানাল গোষ্ঠী, এই টপিকটা হচ্ছে আসে। অ্যানাল গোষ্ঠী নিয়ে আমি বোধহয় মাস্টার্সের ক্লাসের জন্য একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো তোমাদের জন্য জাস্ট এইগুলো টাচ আপ করে, এখানে হচ্ছে এমসিকিউর জন্য এইগুলো খুব গুরুত্বপূর্ণ, এইগুলো হচ্ছে মাথায় রেখো যে এই প্রশ্নটা কি রয়েছে। অ্যানাল স্কুল কর্তৃক যে ধরনের ইতিহাস চর্চা করা হয় তা হলো, মানে অর্থাৎ অ্যানাল স্কুল কর্তৃক যে ইতিহাস চর্চাটা করা হয়, এই 4টে অপশন দেবো, এর মধ্যে সেই ইতিহাস চর্চাটাকে কি বলা হয়? সাবাল্টন ইতিহাস, টোটাল হিস্ট্রি, হিস্ট্রি ফ্রম বিলো, অথবা বা নারীর ইতিহাস, কোনটা বলা হয়? 1 নম্বর অপশান হচ্ছে সাবাল্টন ইতিহাস, সাবাল্টন হিস্ট্রি, টোটাল হিস্ট্রি, হিস্ট্রি ফ্রম বিলো নাকি নারীর ইতিহাস। এতক্ষণই কমেন্ট বক্সে রিপ্লাই দিয়ে দিয়েছো যারা যারা জানো অ্যান্সারটা, আর যারা যারা জানো না তাদের জন্য হচ্ছে লিখে দিচ্ছি, দেখে নাও যে কতজনের সঠিক উত্তর হলো। অ্যানাল স্কুল কর্তৃক যে ধরনের ইতিহাস চর্চা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে টোটাল হিস্ট্রি। ঠিক আছে, অ্যানাল স্কুল কর্তৃক যে ইতিহাস চর্চা করা হয় তাকে বলা হচ্ছে টোটাল হিস্ট্রি। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, রামকৃষ্ণ মিশনে হয়েছে এবং বিভিন্ন স্কুলেও হচ্ছে এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে, এসছে। লিখে নাও, মুখস্থ করে নাও। তো এটা হচ্ছে আমরা দেখলাম 2 নম্বর প্রশ্ন। আসা যাক হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে তোমাদের জন্য দেখা যাক।
দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয় কবে? দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয় কবে? 1974, 1975, 1976 নাকি 1977? হাওড়া স্কুলে হচ্ছে এই প্রশ্নটা এসেছিল এবং পরবর্তী সময়েও আসার চান্স রয়েছে। দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন গঠিত হয় কবে? 1974, 1975, 1976 নাকি 1977? তো এর অ্যান্সার হচ্ছে 1976 সালে। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্নে আসা যায়। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে? খেলা যখন ইতিহাস এই গ্রন্থটি কে রচনা করেন? খেলা যখন ইতিহাস এই গ্রন্থটা কে রচনা করছেন? এর অপশন দিই? হ্যাঁ, অপশন তো দিতেই হবে, আপনি অপশানের দেওয়ার কথাই ভুলে যাচ্ছিলাম। খেলা যখন ইতিহাস এই গ্রন্থটি কে রচনা করেন? অপশান 1 হচ্ছে কৌশিক বন্দ্যোপাধ্যায়, নাকি বিরিয়া মজুমদার, নাকি রূপক সাহা, নাকি গৌতম ভট্টাচার্য? খেলা যখন ইতিহাস এই গ্রন্থটা কে রচনা করছেন? কৌশিক বন্দ্যোপাধ্যায়, বরিয়া মজুমদার, রূপক সাহা, নাকি গৌতম ভট্টাচার্য? তো অ্যান্সার হচ্ছে কৌশিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, কৌশিক বন্দ্যোপাধ্যায় কি রচনা করছেন? খেলা যখন ইতিহাস এই গ্রন্থটা রচনা করছেন কে? কৌশিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, চলো আমাদের কটা হলো? 4 নম্বর প্রশ্ন শেষ হলো। দেখে যাক হচ্ছে 5 নম্বর প্রশ্ন কি রয়েছে। ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠা হয়? ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠা হয়? 1791, 1792, 1793 নাকি 1798? ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠা হয়? ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠা হয়? অপশন কি কি? 1791, 1792, 1793 নাকি 1798? এর অ্যান্সার হচ্ছে 1792। ক্যালকাটা ক্লাব প্রতিষ্ঠা হচ্ছে। ঠিক আছে, চলো 6 নম্বর প্রশ্ন দেখা যাক। ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করেন? ফুটবল খেলা তো আমার তো সব থেকে ভালো লাগে হচ্ছে বৃষ্টি পড়লে আর হচ্ছে যদি কাদা থাকে, ও আবার ডাইভ মারলে পুরো হচ্ছে পিছলে পিছলে যাওয়া যাবে। তো এই ফুটবল খেলা হচ্ছে ভারতীয় খেলা ছিল না, বাইরে থেকেই হচ্ছে এসছিল। তো এই খেলাটা কোথা দিয়ে আসছে এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কে? কোন দেশ? তো এখানে অপশান দিচ্ছি, অপশানটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আশা করছি তোমরা পারবে। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন অপশান 1 হচ্ছে ইংরেজরা, 2 হচ্ছে ওলন্দাজরা, 3 হচ্ছে ফরাসিরা নাকি পর্তুগিজরা? ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা নাকি পর্তুগিজরা? ভারতে ফুটবল খেলা কারা প্রবর্তন করেন? তো অ্যান্সারটা চলো, আশা করছি তোমরা দিয়ে দিয়েছো। তো দেন হচ্ছে আমিও দিয়ে দিই। ইংরেজরা। ঠিক আছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করছেন কারা? ইংরেজরা। ইংরেজদের সঙ্গে এই ফুটবল খেলা ভারতে আসছে। চলো 6 নম্বর প্রশ্ন আসা যাক হচ্ছে। 7 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখা যাক। ভারতের কোন অঞ্চলে পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহার করা হয়? মিষ্টি কারা খেতে ভালোবাসে? যদি অপশন দিচ্ছি আর মুখ দেখে বুঝতে পেরে গেছে যে মিষ্টি কারা খেতে ভালোবাসে, আর অ্যান্সার কি হবে আশা করছি। তো তবুও হচ্ছে ভারতে কোন অঞ্চলে পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহার করা শুরু হয়? 1 হচ্ছে উত্তরপ্রদেশ, গুজরাট, বাংলা নাকি কেরালা? কোথায়? এর অ্যান্সার মিষ্টি মানে হচ্ছে বাঙালি ছাড়া অন্য কিছু ভাবা যায় না। মিষ্টি মানে হচ্ছে মিষ্টি শুরু পুরো সবকিছু হচ্ছে বাঙালিদের থেকে। তো এর অ্যান্সার কি হচ্ছে? বাংলা। পুজোয় হচ্ছে মিষ্টি ফিষ্টি, এখানে ছানার তৈরি মিষ্টি এইসব বাংলাতেই শুরু হয়েছিল। বাংলাতে প্রত্যেক মোড়ে মোড়ে মিষ্টির দোকান। মিষ্টি হচ্ছে কারো কি কোন কোন মিষ্টি খেতে ভালো লাগে এটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাও। মিষ্টি খাও তো নাকি কারো ভালো লাগে না? 7 নম্বর। 8 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখা যাক। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম চলচ্চিত্র কোনটা? অর্থাৎ হচ্ছে ভারতের প্রথম সিনেমা, চলচ্চিত্র বলতে সেই সিনেমায়। এখন তো আর এখনকার মতন তার ফোনে তো নেই, তখন হচ্ছে প্রথম চলচ্চিত্র আসছে। এইসব যে এতক্ষণ ফোনে এত ব্যাপারটা এত ইজি, তখনকার সময় তো ইজি এত ছিল না। তখন প্রথম চলচ্চিত্র আসছে, সেই চলচ্চিত্রতে প্রথম হচ্ছে যেই সিনেমাটা যে হয়েছিল সেটা কোনটা এখানের মধ্যে? ভারতের প্রথম চলচ্চিত্র কোনটা?
এক নম্বর অপশন হচ্ছে জামাই ষষ্ঠী, বিম্বল মঙ্গল, রাজা হরিশ্চন্দ্র, নাকি বালিকা বধূ। এই বালিকা বধূ তো বোধহয় সিরিয়াল আসতে একটা নাকি আগের কিছু ছিল। তো যাই হোক, প্রথম হচ্ছে চলচ্চিত্র যেটা সেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। ঠিক আছে, ভারতের প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। হয়তো তোমাদের দাদুরা এই ব্যাপারটা বলতে পারো যে হ্যাঁ আমি গেছিলাম, প্রথম দেখেছিলাম। বাড়িতে দাদু থাকলে হচ্ছে জিজ্ঞেস করো, তখনকার বোধহয় রাজা হরিশ্চন্দ্র প্রথম এইটা এইটা হয়েছিল ভারতের প্রথম চলচ্চিত্র। তারা তাদের মুখ থেকে, মানে এখনকার টাইমে তো হচ্ছে হরিশ্চন্দ্র বোধহয় ইউটিউবে বা কোথাও তো পাবে না। তখনকার টাইমে হচ্ছে, তখনকার পুরনো হলেও হচ্ছে তারা এটা দেখে থাকতে পারে, আমি তো দেখিনি। তো যাই হোক, আমি এবার ইউটিউবে সার্চ করে দেখবো হরিশ্চন্দ্র রাজা এইটার ইয়েটা আছে নাকি। ন নম্বর প্রশ্ন কি রয়েছে? ন নম্বর প্রশ্ন, ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন কে? ভারতীয় যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের যুগের প্রতিষ্ঠাতা কে? বেন্টিং, রিপন, ডালহৌসি, নাকি কার্জন? বেন্টিং, রিপন, ডালহৌসি, নাকি কার্জন? এর অ্যান্সার হচ্ছে ডালহৌসি। ঠিক আছে, 9 নম্বর। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে? মানুষ ও পরিবেশ এই বইটির লেখককে? মানুষ ও পরিবেশ এই বইটির লেখককে? কি কি অ্যান্সার অপশন রয়েছে? ইরফান হাবিব, র্যাচেল কারসন, নাকি রামচন্দ্র গুহ, নাকি মহেশ রঙ্গরাঞ্জন? মানুষ ও পরিবেশ, মানুষ ও পরিবেশ হচ্ছে ইরফান হাবিব। ঠিক আছে, ইরফান হাবিবের অনেক বই পরবর্তী সময় হচ্ছে কাজে লাগবে, তখন হচ্ছে দেখা যাবে। সায়েন্স অ্যান্ড দ্য রাজ গ্রন্থটির রচয়িতা কে? সায়েন্স অ্যান্ড দ্য রাজ গ্রন্থটির রচয়িতা কে? প্রফুল্লচন্দ্র রায়, দীপক কুমার, জেডি বার্নাল, নাকি টমাস কুহু? অ্যান্সার হচ্ছে দীপক কুমার। 12 নম্বর দেখে যাক। কলকাতায় বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে? কলকাতার বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে এর মধ্যে কোন অপশনটা হবে? ফটোগ্রাফির ইতিহাস, খেলাধুলার ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস, নাকি পরিবেশের ইতিহাস? তো অ্যান্সার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস। তেরো নম্বর প্রশ্ন কি রয়েছে দেখা যাক। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস এই গ্রন্থটির রচয়িতাকে কে রচনা করেছেন? পার্থ সারথী চক্রবর্তী, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তপন চক্রবর্তী, নাকি ডেভিড আরান্ডন? এর অ্যান্সার হচ্ছে তপন চক্রবর্তী। চলো পরের কোশ্চেন। ওম্যান ইন সোশ্যাল হিস্ট্রি এই গ্রন্থটির রচয়িতাকে? বারবারা কানে, নাকি হচ্ছে স্টিভেন মিনজ, নাকি হচ্ছে ক্লেগ, নাকি কারসন? কে? বারবারা কানে। তো যাই হোক, এখান থেকে 14খানা কোশ্চেন হচ্ছে আমরা করলাম। তো এই কোশ্চেনগুলো করার সময় দেখলে যে অন্যান্য এমসিকিউ ক্লাসের মতো অত ইন্টারেস্টিং ব্যাপারটা নেই। এই ব্যাপারটা না থাকার পেছনে হচ্ছে একটা কারণ রয়েছে, কারণ কি ইতিহাসের ধারণাটা এই চ্যাপ্টারটা পড়ানোর সঙ্গে সঙ্গে
বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টপিকগুলোকে একসঙ্গে জড়ো করা হয়েছে, তো যাই জন্য সবকিছু ব্যাপারগুলোকে লিঙ্ক আপ করা যাচ্ছে না, কিন্তু যেহেতু টপিকটা রয়েছে এখান থেকে বিভিন্ন প্রশ্ন আছে, তো সেই জন্য হচ্ছে এই প্রশ্ন উত্তরগুলো জানা তোমাদের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য হচ্ছে এটা করা হলো। এবং পারলে তোমরা এই প্রশ্নগুলো লিখে নাও, অ্যান্সারগুলো লিখে নাও, এখন কাজে লাগুক, পরবর্তী সময় বিভিন্নভাবে হচ্ছে এই প্রশ্ন উত্তরগুলো কাজে লাগবে। আর পরবর্তী চ্যাপ্টার 2 এর ক্লাস তো শুরু হয়ে গেছে, চ্যাপ্টার 2 হচ্ছে এগোতে থাকছে, চ্যাপ্টার 2 শেষ হয়ে গেলে সেখান থেকে হচ্ছে বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। এছাড়াও বিভিন্ন টপিক তো আমাদের চ্যানেলে আলোচনা হতে থাকছে, তোমরা সেগুলোকে দেখছো, দেখে হচ্ছে মতামত জানাচ্ছ, আর কোথাও কি সমস্যা যা কিছু হোক না কেন তোমরা সেগুলো আমাদেরকে জানাও, আর কি কি লাগবে, কেমন কি হবে সেইগুলো সবকিছু জানো। আজকের ক্লাস ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, সেই সবার নতুন করে কিছু বলছি না, সেগুলো করে দিও। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে, চলো টাটা, বাই বাই।